বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। শুল্ক 3 মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইহুদি বাহিনীর নৃশংসতা, বর্বরতা ও ধ্বংসকাণ্ডের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সারা দেশ। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ, নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গাজার পক্ষে ডক্টর ইউনূসের বিবৃতি। ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প। গাজায় হামলা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ। ওয়াকফ বিল ইস্যুতে সার্জিস আলম, মোদীকে ছুঁড়ে ফেলার বিকল্প নেই, ওকে তো ছুঁড়ে ফেলতেই হবে। 4 দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু। উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকা তহবিল আসছে। ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলের সতর্কতা জারি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক। গণজাগরণ মঞ্চের নৈপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব। দোসর কর্মকর্তাদের পদায়ন করলে জবাবদিহিতার আওতায় আনার দাবি। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। পহেলা বৈশাখ পান্তা ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না, প্রাণী সম্পদ উপদেষ্টা। রয়টার্সের খবর, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ধস। বিনিয়োগ বাধাগ্রস্ত করতে বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা। অন্নপূর্ণার শীর্ষে প্রথম বাংলাদেশি বাবর আলী। 5টি নতুন সৌদি চলচ্চিত্র প্রকল্পের ঘোষণা তুর্কি আল শেখের। ট্রাম্পকে ইউনূসের চিঠি। অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক কমানো সহ নানা পদক্ষেপের কথা উল্লেখ করে আলোচনার জন্য সময় দেওয়ার অনুরোধ জানান। লক্ষ্য ডিসেম্বরে ভোট, জুলাইয়ের মধ্যে ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা চিন্তা নির্বাচন কমিশনের। বিনিয়োগ সম্মেলন, স্টার্টআপের সমস্যা দূর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ। আমি নিতান্তই কোনো সংখ্যা হতে চাই না। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ক্লাস পরীক্ষা হয়নি অনেক বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রের ক্রয়দেশ স্থগিত হচ্ছে। ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক। ডিসেম্বরেই ভোট অনড় বিএনপি চায় ডিসেম্বরেই ভোট। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশে উত্তাল। বিভিন্ন স্থানে কেএফসি, বাটা, পিৎজা হাটে হামলা। দেশ জুড়ে ট্রাম্পের পণ্য বয়কটের ডাক। ট্রাম্পকে ইউনূসের চিঠি। বাড়তি শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যা তীব্র নিন্দা বাংলাদেশের। বাংলাদেশে বাণিজ্যে ঘুষ, দুর্নীতি সহ নানা অশুল্ক বাধা দেখছে যুক্তরাষ্ট্র। প্রধান বিচারপতি, বিচার বিভাগের সংস্কার না হলে কোনো সেক্টর এই সংস্কার স্থায়িত্ব পাবে না, প্রধান বিচারপতি বলছেন। সংস্কার কমিশনের প্রস্তাবে মিডিয়া ধ্বংসের চক্রান্ত, বহু বিষয়ে দ্বিমত বিশেষজ্ঞদের। 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু। নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল ঘোষণা। শর্ত শিথিলে এনবিআর আইএমএফ এর না। সমকালের সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি। অনুরোধকারী দেশের সঙ্গে আলোচনা হবে জানালেন ট্রাম্প। গাজার পাশে বাংলাদেশ, জুলুমের প্রতিবাদ। গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত, আহত 20 জন। বিনিয়োগ করতে বিদেশিরা কি চান শুনিয়ে সহযোগিতার বার্তা। চট্টগ্রামে রিমান্ডের আসামিকে নিয়ে পুলিশের মহড়া। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের আরো 100 পণ্য শূন্য শুল্কে বাংলাদেশের রপ্তানির সুবিধা দেবে সরকার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগে চিঠি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক 3 মাস স্থগিত করার অনুরোধ। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কমানো নিয়ে কাজ হচ্ছে। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। এশিয়া ইউরোপের শেয়ার বাজারে বড় ধস। শেয়ার বাজার ধসে কিছু যায় আসে না বলছেন ট্রাম্প। কিছু দেশের সঙ্গে সমঝোতা আলোচনা শিগগিরই। দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। প্রস্তাবিত শুল্ক 3 মাস স্থগিত চায় ঢাকা।
গাজা ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সারা দেশ। ট্রুথ সোশ্যালে ট্রাম্প শুল্ক কমানো নিয়ে আলোচনা শিগগিরই। বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, গাজায় গণহত্যার প্রতিবাদ। স্টার্টআপ খাতে নতুন উদ্যোক্তাদের সহায়তা আসছে 900 কোটি টাকার তহবিল। আইন সংশোধন না হলে বিদ্যমান সীমানায় ভোট। ইসি আনারুল। কালবেলা সংবাদ শিরোনাম 12 দশে ধ্বংস হয়েছে পুলিশের পেশাদারিত্ব, পাল্টা শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ। ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি। ফিলিস্তিনে আগ্রাসন, জাতিসংঘকে আইনি দায়িত্ব পালনের আহ্বান ঢাকার। ফিলিস্তিন ইস্যুতে উত্তাল সারা দেশ। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। সেই শিক্ষক তাহমিনা রহমান বরখাস্ত। উনি ইসরায়েলের পক্ষে স্ট্যাটাস দিয়েছিলেন। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ। 5 বাংলাদেশি সহ 4 শতাধিক শিক্ষার্থীর মার্কিন ভিসা বাতিল। ঋণের শর্ত শিথিলের প্রস্তাব এনবিআরের, আইএমএফ এর না। শুল্ক ঝরে এশিয়া ইউরোপের পুঁজিবাজারে এলোমেলো। দুর্বল সালমা গ্রুপকে বড় ঋণের আয়োজন। লক্ষ্মীপুরের রায়পুর বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত একজন। ঢাবি ছাত্রকে মব সৃষ্টি করে হামলা, নৈপথ্যে হিজবুত তাহরীর। 2 শিক্ষার্থী গুরুতর আহত। ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলের সতর্কতা জারি। গুলশানে দূতাবাস ঘিরে বিক্ষোভ। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।